একটা ছোট্ট শহর, সমুদ্রের ধারে নৌকো চালকের ঘর। সেখানেই জন্ম নিলেন এক শিশু, যার নাম একদিন প্রতিধ্বনিত হবে গোটা পৃথিবীতে। ডক্টর এপিজে আব্দুল কালাম। আজ আমরা জানব মিসাইল ম্যানের অনন্য জীবন কাহিনী। 1931 সালের 15ই অক্টোবর তামিলনাড়ুর রামেশ্বরমে জন্ম নেন কালাম। পরিবার ছিল দরিদ্র। বাবার নৌকো চালানোর আয়েই সংসার চলত। কিন্তু সেই দারিদ্র্য তাকে হার মানাতে পারেনি। ছোট্ট কালাম সকালবেলায় সংবাদপত্র বিলি করতেন, আর সন্ধ্যায় পড়াশোনায় ডুবে থাকতেন। শিক্ষাই মানুষকে বদলে দেয়, এই বিশ্বাস ছিল তার মনে। তিরুচির সেন্ট জোসেফ কলেজ থেকে পদার্থবিজ্ঞানে পড়াশোনা, তারপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং। বন্ধুরা তাকে ডাকতেন ড্রিমার, কারণ আকাশের তারার মতোই তিনি স্বপ্ন দেখতেন উড়ে যাওয়ার। ডিআরডিও আর ইসরোতে কাজ শুরু করেন কালাম। তিনি ভারতের প্রথম স্যাটেলাইট উৎক্ষেপণ যান SLV-3 বানাতে বড় ভূমিকা রাখেন। পরে তিনি নেতৃত্ব দেন ক্ষেপণাস্ত্র প্রকল্পে। অগ্নি আর পৃথ্বী মিসাইলের সাফল্যে ভারত পৌঁছে যায় এক নতুন উচ্চতায়। দেশবাসীর মুখে তখন একটাই নাম, মিসাইল ম্যান অফ ইন্ডিয়া। 2002 সালে তিনি ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু তিনি শুধু রাষ্ট্রপতি ছিলেন না, তিনি ছিলেন জনতার রাষ্ট্রপতি। বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটানো, তাদের স্বপ্ন শোনা। তিনি বিশ্বাস করতেন আগামী ভারতের আসল শক্তি লুকিয়ে আছে এই যুব সমাজের ভেতরেই। ডক্টর কালাম ছিলেন একজন অসাধারণ লেখক। তার আত্মজীবনী উইংস অফ ফায়ার শুধু বই নয়, লাখো তরুণের প্রেরণার উৎস। তিনি বলেছিলেন, স্বপ্ন দেখো, কারণ স্বপ্নই তোমাকে সত্যি করার পথ দেখাবে। 2015 সালের 27 জুলাই মেঘালয়ের শিলংয়ে এক বক্তৃতা চলাকালীন মঞ্চেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। ছাত্রদের সামনে কথা বলতে বলতেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। যেন নিজের প্রিয় মাটিতে, নিজের প্রিয় ছাত্রদের মাঝেই চিরদিনের জন্য ঘুমিয়ে পড়লেন তিনি। কালাম স্যারের জীবন আমাদের শেখায়, জন্ম কেমন হবে সেটা আমরা বেছে নিতে পারি না, কিন্তু ভবিষ্যৎ কেমন হবে সেটা নির্ভর করে আমাদের স্বপ্ন আর কঠোর পরিশ্রমের ওপর। হাজারো তরুণকে তিনি শিখিয়েছেন, কখনো হাল ছেড়ো না, স্বপ্ন দেখো আর নিজের স্বপ্নকে সত্যি করার জন্য লড়াই করো। বন্ধুরা, যদি ডক্টর এপিজে আব্দুল কালাম স্যারের এই অনুপ্রেরণাদায়ক জীবন কাহিনী আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও আমরা কী নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ততক্ষণের জন্য নমস্কার এবং সকলে খুব ভালো থাকবেন।